হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম মিনি ব্লগটা স্টার্ট করা যাক। তো সেই অনুযায়ী ভিডিও স্টার্ট করে দিয়েই সবার ফার্স্টে আমার কাজ আমার ভাইকে খেতে দেওয়া। তো ও আমার জন্য ওয়েট করে থাকে, তো সেই অনুযায়ী আমি ওকে ফার্স্টে ঘুম থেকে উঠেই খাইয়ে দিই। তো দেখো ও কি সুন্দর খেয়ে নেয়। আমি ওকে খাওয়াতে পারি, আর কেউ ওকে খাওয়াতে পারে না। তো ও বসে থাকে যে কখন দিদি খাওয়াবে, তো আমি খাবো। ওকে আমি একবার ডাকলেই ও চলে আসে। তো পরে কোনো দিনও ব্লগে দেখাবো যে ওকে একবার ডাকলেই ও কেমন চলে আসে। তো দেখো এখানে আমি ওকে বিস্কিট জল দিয়ে গুলে খাইয়ে দিচ্ছি। ও খেয়েও নেয়, কোনো বিরক্ত করে না। তো তারপর আমি আমার বিছানাটা একটুখানি ঝাড়াঝুড়ি করে নিলাম, কারণ মায়ের সাথে শুই, তো আমার ঘরে বিছানাটাও একটু ঝাড়তে হবে। ওই জন্যই বিছানাটা ঝাড়াঝুড়ি করেই আমি আর একজন বাড়ির সদস্য আমার চিকু পিকু, ওদের খাঁচাটা একটু পরিষ্কার করে দিই, ওদের জল দিই, খাবার দিই। তো তারপরে আমার জল খাবার দেওয়ার পরে আমার আর একটা কাজ যেটা আমি করি, তো সেইটা হলো আমার গাছ। তো আমার গাছে প্রত্যেক দিন আমি জল দিই, আর যখন দেখি অতিরিক্ত জল আছে তো তখন একটুখানি স্প্রে করে দিই। যেরকম আজকে গাছের মাটিগুলো ভেজা ছিল, তো ওই জন্যে একটুখানি গাছে স্প্রে করে দিলাম। তো এই আমার নয়নতারা গাছ, না নয়নতারা সরি, নয়নতারা না, এটা অপরাজিতা গাছ। তো এই অপরাজিতা গাছটা হচ্ছে, এখনও বড় হয়নি। আর একটা আছে, ওইটা বড় হয়ে গেছে, তো কিন্তু এখনও ফুল সেরকম হয়নি। সেইগুলোতে জল দিই। এইগুলো আমার ঘরের জানালায় রাখা আছে এই গাছগুলো। তো এই গাছগুলোতেও আমি একটুখানি স্প্রে করে দিলাম। তো তারপর আমি চলে গেলাম ফ্রেশ হতে। তো ফ্রেশ হয়ে ফ্রেশ মানে ওই স্নান করেই এলাম, কারণ ক্লাস আছে, তো ওই জন্য স্নান করে নিই। স্নান করে নিয়ে আমার সবার প্রথম কাজ কি জানো? তো চলো তোমাদের দেখাই আমার সবার ফার্স্টে আমি স্নান করে কি করি, কারণ বাড়িতে তো আর একজন ছোটো মেম্বার আছে, তার সাথেও তোমাদের দেখা করাতে হবে। তো চলো দেখা যাক আমার বাড়ির আর একজন ছোটো মেম্বারকে। তো এইটা হলো আমার ছোট্ট গপু। তো মা সকালবেলায় আজকে বৃহস্পতিবারের পুজো সেরে নিয়েছে, তো আমি এসেছি গপুকে দুপুরের খাবার দিতে, কারণ দুপুরের খাবার দিয়েই আমি আমার স্কুলে যাই ক্লাস করতে। তো ওই জন্য আমি আগে স্নানটা করে গপুকে খেতে দিয়ে দিলাম, কারণ মা রান্না করছে, রান্না করে আবার কখন খেতে দেবে তার কোনো ঠিক নেই। তো ওই জন্য আমি প্রথমেই, যেদিন আমার ক্লাস থাকে, তো আমি স্নানটা করে আগে গপুকে খেতে দিয়ে দিই। তো আজকে মা সকালবেলা ওকে দিয়ে দিয়েছে ফল মিষ্টি যা দেওয়ার দিয়ে দিয়েছে। তো এখন আমি একটুখানি বাতাসা দিয়ে ওকে জল দিয়ে খাইয়ে দিয়ে গেলাম। তারপর এসে তো আবার সন্ধেবেলা খাওয়ানো আছে। তো আমার গপু কিন্তু এর জন্য রাগারাগি করে না যে ওকে রোজ ভালো খাবার দিতে হবে। ওকে যে যেরকম ইচ্ছা দেয় ও সেইটাই খেয়ে নেয়। ও আমার খুব ভালো গপু। তো গপুর একটুখানি সেবা করলাম, গপুকে একটুখানি আদর করলাম, করিয়ে ওকে খাইয়ে দিয়ে আমি একটুখানি নমো করে নিলাম ঠাকুরকে, কারণ প্রত্যেক দিন আমাদের উচিত প্রার্থনা করা। তো ওই জন্যই আমি একটুখানি আমার ঠাকুরকে কাছে প্রার্থনা করে নিলাম, যাতে সবাই ভালো থাকে, আমি যেন ভালো থাকি, আর সবার যেন ভালো হয়। আমার মনে যেন ভালো বুদ্ধি দেয় ভগবান, সব খারাপ বুদ্ধিগুলোর যেন ধ্বংস হয়ে যায়, আর আমি যেন ভালো পথে এগোতে পারি, কোনো খারাপ কাজ যাতে না করি। তো এইগুলোই ভগবানের কাছে বললাম। তো বলার পরে, তো প্রার্থনা করার পরে আমি চলে গেলাম রেডি হতে। তো আজকে ভাবলাম একটু জিন্স টপ পরি, তো ওই জন্য জিন্স টপ পরে রেডি হয়ে গেছি। তো চুলটা এখনও ভিজে আছে। তো চলো দেখাই, তোমার বোঝো কী করছে। তো আমি যখনই রেডি হয়ে বসে থাকে, তো রেডি হয়ে যাবার পরে ভাবলাম ব্যাগটা গুছিয়ে নিই, কী কী আছে না আছে সব দেখে নিই, কারণ অনেক কিছু ভুলেও যাই নিতে, আর অনেক কিছু এক্সট্রা আছে সেগুলো বার করে রাখি। তো ওই জন্যই কিছু জিনিস বার করে রাখলাম। তো তোমরা ভাবছো আমি কী গোছাচ্ছি, আমি হলো আমার ক্লাসে আমি স্টিচিং শিখি। তো স্টিচিং আর এমব্রয়ডারি শিখি। তো এমব্রয়ডারির জিনিসগুলো বাইরে বার করে রাখলাম, কারণ আজকে সেগুলো শিখবো না, আজকে স্টিচিং শিখবো, ওই জন্য গুছিয়ে নিলাম ব্যাগটা। তো তারপরে আর একটা জিনিস নিতে ভুলে গেছিলাম, যে আজকে খবরের কাগজ নিয়ে যেতে হবে, কিছু শেখানো আছে। তো ওই জন্য খাতার মধ্যে আগে খবরের কাগজটা ঢুকিয়ে নিলাম, নাহলে আবার ওইখানে গিয়ে ভুলে গেলে অসুবিধা হয়ে যাবে। তো ব্যাগ গুছিয়ে ঘড়িটা পরে নিলাম, কারণ আমার ঘড়ি পরতে খুব ভালো লাগে। তো ভাবলাম কী আর করবো, ঘড়িটা পরে নিই। তারপরে একটুখানি লিপস্টিক পরে, খেয়ে দিয়ে নিয়েছিলাম আগেই, লিপস্টিক পরে রেডি হয়ে গেলাম। তো
রাস্তায় বেরিয়ে গেছি এখন ক্লাসে যাওয়ার জন্য। তো জানি না ওইখানে গিয়ে ভিডিও করতে পারবো কি না, ভুলেও যাই। তো বাড়ি চলে এসেছি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি আর ওইখানে গিয়ে ভিডিও করতে পারিনি। এসে দেখো আমার ভাইয়ের অবস্থা। তো আজকের জন্য এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালোবাসা দিও, সাথে